আসলে বড় হওয়ার স্বপ্নে কোনো অরাজকতা নেই। তুমি চেষ্টা করলে ঠেকাবে কে? যার চেষ্টার ক্রাইটেরিয়া হয় লক্ষ্য স্থির করা, গন্তব্যে পৌঁছানো, সফলতা তার পদচুম্বন করে। জীবনকে চালিয়ে নিচ্ছে আমরা যে যার মতো করে, পরিকল্পিত হোক পরিকল্পনাহীন হোক, জীবন তো বহমান চলছেই। এই যাপিত জীবনকে আমরা কতটা অর্থবহ করতে পারছি? জীবনকে শুধু যাপন করলে হবে না, আমাদেরকে উদযাপন করতে হবে। কিন্তু বাধা কোথায়, প্রতিবন্ধকতা কোথায়? ইউ হ্যাভ টু ফাইন্ড ইট। এটা তোমাকে খুঁজে বের করতে হবে। ইউ ক্যান অ্যাসার্ট ইউর সেলফ অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার ইন দ্য সোসাইটি ইফ ইউ ওয়ান্ট, আদারওয়াইজ you can spend your life as an innocent human being like billions of Bani Adam. তুমি চাইলে সমাজের একজন প্রভাবক হয়ে নিজেকে জাহির করতে পারো, নইলে কোটি কোটি বনি আদমের মতো একজন নিরীহ মানব হয়ে জীবন কাটিয়ে দিতে পারো। দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত তোমার। তাই জীবনে চলার পথে গতিবেগ নিয়ন্ত্রণ করতে তোমাকে স্পিড মেকার হতে হবে। ইউ হ্যাভ টু লুক আহেড। সো সামনে তাকিয়ে পথ চলতে হবে। এই চলতি পথে ভাঙা, জ্যাম, ঝুট ঝামেলা এড়িয়ে যেতে তোমাকে নিজের হাতে আঁকা ম্যাপ নিতে হবে। প্রয়োজনে ডানে বামে সিগন্যাল দিয়ে যেতে হবে, যেন ওই অপদার্থরা বেগতিক চলনের ফলে খাদে পড়ে তোমাকে দোষারোপ করতে না পারে। এই তুমি যখন পড়তে, লিখতে এবং সত্য বলতে পছন্দ করবে, তখন ওই সত্য মিথ্যা মিশ্রণকারী বন্ধুরা তোমাকে এড়িয়ে চলবে। ওরা তোমার দিকে ভ্রুকুঞ্চিত করুক। সমাজের বেদুইনরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, বিদ্রুপ করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে তোমার কিছুই হবে না। কিন্তু ওদের এই নিন্দা যেন কিছুতেই তোমাকে থামিয়ে দিতে না পারে। তাই তুমি যে ব্যাপারে বিশ্বাসী সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না। কারণ এই পিচ্ছিল, কঠিন থেকে কঠিন, কণ্টা কাকীর্ণ পথ মারিয়ে সফলতার পথ তুমি একদিন খুঁজে বের করবে। ডু ইউ নো ওয়ান থিং? একটা কথা কি জানো? সহজেই জিতে যাওয়ার মাঝে কোনো আনন্দ নেই। ক্ষণিকের এই জীবনে চড়াই উৎরাই আছে, এটা থাকবেই। শত বাধা বিপত্তি উপেক্ষা করে, প্রতিবন্ধকতার সকল পথ রুদ্ধ করে, নির্লস প্রচেষ্টায় নতুন দিগন্তে তোমাকে বসতে হবে। বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই আরামদায়ক, ততই মজাদার। আমরা প্রত্যেকে বড় হওয়ার স্বপ্ন দেখি। এই করব, সেই করব, এই হব, সেই হব, নানান স্বপ্নে বিভোর। কারণ স্বপ্নটা শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ যে আমি একজন সফল টিচার হব, আদর্শবান শিক্ষক হব, কবি হব, সাহিত্যিক হব, বৈজ্ঞানিক, দার্শনিক, সৈনিক, নাবিক, বণিক, পাইলট প্রভৃতি নানান স্বপ্নে বিভোর। আবার কারণ স্বপ্নটা শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ যে না, আমি একজন ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, বাস খালাস। আবার অনেকের বড় হওয়ার স্বপ্নের সীমাবদ্ধতা একটি মহৎ টাইটেল পদ পদবী পর্যন্ত। সেটি কেমন? যে না, আমি একজন মাওলানা হব, মুফতি হব, মুহাদ্দিস হব, ইমাম হব, মুয়াজ্জিন হব, মাত্র 4,000 টাকার বেতনে চাকরি করে বাকি জীবন কাটিয়ে দেব। আমি যখন এই মানুষগুলো থেকে তাদের বড় হওয়ার স্বপ্ন শুনি এবং তাদের বড় হওয়ার স্বপ্নের সীমাবদ্ধতা আজ করতে পারি, তখন আশ্চর্য হয়ে যায়। আমি তাদেরকে বলি যে না, তোমার বড় হওয়ার স্বপ্নটা এত সংকীর্ণ হলে চলবে না, এত জীর্ণ শীর্ণ না হলে কেমনে হবে বলো? বরং এই তোমাকে বিশ্বব্যাপী পরিণত করার একজন স্বপ্নদ্রষ্টা হতে হবে। এই তোমাকে বিশ্বব্যাপী দিন প্রচারের একজন স্বপ্নদ্রষ্টা হতে হবে। আদারওয়াইজ ইউ আনসাকসেসফুল। এনিওয়ে, ইট ডাজন্ট ম্যাটার। আই ডোন্ট নিড টু সে উইথ ইউ। আমার প্রয়োজন নেই যে আমাকে তোমার বড় হওয়ার স্বপ্নের সীমাবদ্ধতা থেকে বের হয়ে আসতে হবে। তুমি যে স্বপ্নে দেখো না কেন, তোমার স্বপ্ন যেন শুধু স্বপ্নই থেকে না যায়, স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর হওয়া যায়। আর হ্যাঁ, স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না কিংবা তুমি আনসাকসেসফুল করছো, তাহলে শোনো,
তোমার এই স্বপ্ন আর তোমার মাঝে কেবল একটা জিনিসে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, আর সেটা হলো অজুহাত। যেই মুহূর্ত থেকে আমরা নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করে দেব, ঠিক সেই মুহূর্ত থেকে আমাদের স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, আমাদের স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করবে। কাজেই আজ থেকে আর অজুহাত নয়, শুধুই কাজ আর কাজ। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা এই কষ্টগুলোই আমাদের আগামীর দিনে সুফল বয়ে আনবে। আমাদের প্রত্যেকের জীবনের কাজগুলো যত সব অজুহাতে বন্ধ না করে যদি আমরা অজুর হাতে শুরু করতে পারতাম, তাহলে আমাদের এই জীবনে আর কখনো কোনোই প্রতিবন্ধকতা থাকতো না। আমরা প্রত্যেকে বড় হওয়ার স্বপ্ন দেখি, আমরা বড় হতে চাই, তাইলে আমাদের স্বপ্ন তো অনেক বড়। তাই আমাদের চিন্তা করতে হবে যে আমরা আমাদের এই স্বপ্নকে এত পরিমাণ সময় দেব যাতে আমাকে একবার, তোমাকে একবার, এই সবাইকে একবার চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। স্বপ্ন তোমাকে দেখতে হবে, তবে হ্যাঁ, একটা কথা তোমাকে বলি, শোনো, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, বরং প্রকৃত স্বপ্ন তো সেটাই যা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। তাই তোমাকে সব সময় মনে রাখতে হবে, আরে আমাকে তো ঘুমের স্বপ্নকে আড়াল করে জাগ্রত স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমি আমার নিজের কথা বলি, সেই 2013 সাল থেকে নিয়ে এই 23-24 সাল পর্যন্ত কোনোদিন রাত 1টা থেকে 2টার আগে ঘুমিয়েছে কিনা আমার মনে পড়ে না, কারণ আমার স্বপ্ন এটা ঘুমের মধ্যে নয়, বরং এটা জাগ্রত স্বপ্ন। আমার এই জাগ্রত স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। আমাদের প্রত্যেকের জীবনে একটি করে গল্প থাকে, গল্প আছে। অতীতে গিয়ে গল্পের সেই সুরটা পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু পরিশ্রমের মাধ্যমে তুমি তোমার নিজের জীবনের গল্পে শেষটা পরিবর্তন করে দিতে পারো। কারণ পরিশ্রম এমন একটা জিনিস যা স্বভাবজাতগতভাবে অলস মেধাবীর শত্রু। সে সব সময় চায় অলসকে পিছনে ফেলে একজন প্রতিভাবান, কর্মোদ্যমী, নাসিক এমন একজন পরিশ্রমের হাতে স্বর্ণের চামচ তুলে দিতে। তুমি ভাবতেছো এই পরিশ্রম তোমার চেহারাকে নষ্ট করে দিতে পারে। হ্যাঁ ভাই, তবে ভবিষ্যৎকে সুন্দর করে দেয়, আলো উজ্জ্বল করে দেয়, এটা তো বিলিভ হয়। শোনো, হাল ধরতে হলে অনেক মেহনতি মানুষ হতে হয়। আমরা পরীক্ষা দিই, 1 দিন, 2 দিন, 5 দিন, এভাবে কিছুদিন যাবার পর পরীক্ষা শেষ হয়ে যায়। আবার মাঝে মধ্যে এসব পরীক্ষায় আমাদের একদিন শেষ করে ফেলে। তোমাদের দিলে এখন দোলা দিতে পারে যে ভাই সেটি আবার কীভাবে সম্ভব? আরে বাবা, এত ভাবো কেন, এত প্রশ্ন করো কেন? দেখো বাচ্চা, তুমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েও চান্স পাওনি, এরকম ছেলে এখানে আসো না? নিশ্চয় আসো। তোমাকে বলছি, তুমি এত হতাশ কেন? বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়েও জীবনকে চেঞ্জ করা সম্ভব। ইউনিভার্সিটিতে চান্স না পাওয়া মানে তুমি ব্যর্থ নও, বাট ভার্সিটিতে চান্স না পাওয়া ছেলেটা আজ পরিবারের চাপে এতটাই দিশেহারা হয়ে পড়ে যেন আজ থেকে তার জন্য পুরো পৃথিবী অন্ধকার। এজন্য আমি বলে থাকি যে মাঝে মধ্যে আমরা পরীক্ষা দিই, আবার এইসব পরীক্ষায় আমাদের একদিন শেষ করে ফেলে। এমনটি যেন না হয়, তাই বাবা মাকে বলবো, আপনার সন্তানকে কখনোই অপদার্থ ভাববেন না, বরং তার মাঝে যে সুপ্ত প্রতিভা আছে সেটিকে মোটিভেশন করে যথাসম্ভব কাজে লাগান। তুমি বলতে চেয়েছো তোমার মেধা কম। হ্যাঁ বাবা, তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু প্রতিভার তো ঘাটতি থাকার কথা না। এই তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না। পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়। আর হ্যাঁ, তোমার প্রচুর মেধা, জি তোমাকে বলতে শোনো, যেই মেধা পরিশ্রম করতে ভুলে যায় সেই মেধার ফলাফল হয় শূন্য। কারণ মেধা আর পরিশ্রম এই দুইটা একে অপরের সাথে সাফল্যের দিক দিয়ে ওতপ্রোতভাবে জড়িত। পরিশ্রম এমন একটা জিনিস যা অন্ধকারাচ্ছন্ন ফিলহালকে বদলে ভবিষ্যৎকে আলোকচ্ছটার ন্যায় প্রস্ফুটিত করে দেয়। এই জন্য আমাদের সকলকে পরিশ্রমী হতে হবে। এটি তোমার আস্থা।
এ রাস্তায় তোমার জন্য তুমি একা। হ্যাঁ, অন্যরা তোমার সাথে হাঁটবে ঠিকই, কিন্তু কেউই তোমার জন্য হাঁটবে না। নতুন দিগন্তে তোমাকে বসতে হবে। পরীক্ষার হলে গিয়ে দেখবা সবাই আসে, বসে, লেখে তোমার পাশে এসে, কিন্তু তোমার জন্য কি লেখে না। পৃথিবীটা হয়েছে এরকম। নাথিং বিউটিফুল ইজ ক্রিয়েটেড উইদাউট স্ট্রাগল। So you want to make your future beautiful, but you forget that diamonds are created by passion and pure gold is made through heat. তাই আমাদেরকে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে ইলম, জ্ঞান, ধৈর্য, দয়া ও সহানুভূতি ইমিডিয়েটলি সৎ ব্যবহারে আমাদের ব্র্যান্ডের হৃদয়কে আলোকিত করতে কোরআনের বার্তাবাহক নবীর শ্রেষ্ঠ আদর্শকে সামনে রেখে এগিয়ে যাবো इंशाल्लाह। পারবো তো? मैं नाकामी को कबूल कर सकता हूँ। हर कोई किसी चीज़ में नाकाम हो जाता है, लेकिन मैं कोशिश ना करना कबूल नहीं कर सकता। कामयाबी के लिए आपको खुद गरज होना पड़ेगा। कथाटा बुझेছেন? I can accept failure. Everyone fails at something, but I can't accept not trying to be successful. You have to be selfish, or else you never achieve. তাই কত কষ্ট, কত ক্লান্ত, কত রাত নির্ঘুম, কতটা মরুভূমির প্রখর রৌদ্র পেরিয়ে এক কুলি শীতল পানি পান করতে হয় তা আমাদেরকে শিখতে হবে। তাই দুর্বৃত্ত ওই সব দুর্বিষহদের ভেবাচেকা খাওয়া কথা শুনে বসে থাকা নয়, আমরাই আগামীর স্বপ্ন। তুমি সর্বোচ্চ চেষ্টা করেছো আর সফল হওনি এমনটি কখনোই হতে পারে না। কারণ তোমার প্রভু, তোমার মালিক, যে তোমার সৃষ্টিকর্তা, তিনি তোমাকে মোটিভেশন করতে গিয়ে বলেন, লা উজিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমকে বিনষ্ট করি না, হোক সে পুরুষ কিংবা মহিলা। এখানে আল্লাহ পাক এই আয়াতটি উমুম খুসুস মিন ওয়াজহ করেন নাই, বরং একটি উমুম খুসুস মুতলাক, অর্থাৎ পরিশ্রমকারী যে কেউই হতে পারে, চাই সে ইহুদি হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক। পরিশ্রমকারী যদি মুসলিম হয় তাহলে এর প্রতিদান দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। আর পরিশ্রমকারী যদি মুসলিম না হয় তাহলে এহকালে পাবে, পরকালে পাবে না। তাই তোমাকে পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, মানতে হবে, ভাবতে হবে, বলতে হবে, লিখতে হবে, লড়তে হবে, ভাঙতে হবে, গড়তে হবে, সংগ্রাম করতে হবে, আবার এসে পড়তে বসতে হবে। পারবে ইনশাআল্লাহ। আমাদের পাড়া প্রতিবেশীতে কিছু ছেলে আছে যারা নেতাদের পিছে পিছে টোটো কোম্পানির মতো ঘুরে নিজের মূল্যবান সময় নষ্ট করে। তো এদেরকে যখন বলা হয় যে বাবা তুমি এই যে এইভাবে লেখাপড়া বাদ দিয়ে নেতাদের পিছে ঘুরে ঘুরে নিজের মূল্যবান সময় নষ্ট করতেছো, আচ্ছা তোমার কি কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই? তখন ওই ছেলেটা বলে যে বাবা আমি সমাজে বিপ্লব করতে চাই, আমি এই গতে বাঁধা নীতির প্রবর্তক হতে চাই, আমি এই সমাজে বিপ্লব করতে চাই। তখন ছেলেকে বলতে হবে যে বাবা তুমি সমাজে বিপ্লব করতে চাও, তুমি অনেক স্মার্ট নওজোয়ান, বাট মানুষ তোমাকে অ্যালাউ করতে চায় না। কিন্তু কেন? তুমি স্মার্টনেস তার মানে এই নয় যে এর মাঝে সৌন্দর্য নিহিত আছে। তাহলে শোনো, তোমার অর্ধেক সৌন্দর্য তোমার কথা বলার পদ্ধতি থেকে আসে, আর বাকি অর্ধেক থাকে তোমার চরিত্রে। আর শরীরের সৌন্দর্য ভাগ খুবই কম। তাই কথা আর চরিত্র এই দুটি গুণ যদি তুমি সুন্দর করতে পারো তাহলে তোমার মাধ্যমে সমাজে বিপ্লব হবে, তুমি হবে আমজনতার স্বপ্ননেতা। প্রিয় বন্ধুগণ, চিন্তা করেন, গবেষণা করেন, চিন্তা করেছেন কি কখনো? চিন্তা করা সহজ, খুবই সহজ, বাট চিন্তাটা গড়া বড় কঠিন। শুধু চিন্তা করলে হয় না, চিন্তা করতে হয়। একজন চিন্তক ও সাধক সম্রাটের ছোট্ট একটি হিস্টোরি বললে সহজে বুঝতে পারবেন যে তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ নাম শুনেছেন? মৃত্যু 162 হিজরি, এবং শফিক বালকি রহমতুল্লাহ মৃত্যু 194 হিজরি। এ দুজনই সমসাময়িক ব্যক্তি ছিলেন।
ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি যেমন তেমন কোনো ব্যক্তিত্ব ছিলেন না। তিনি ছিলেন খুবই অসাধারণ একজন ব্যক্তিত্ব। তাকে নিয়ে পড়তে শুরু করলে পড়ে শেষ করা যায় না, বলতে শুরু করলে বলে শেষ করা যায় না, লিখতে শুরু করলে কলমকে থামানো যায় না। এই মহা মানুষকে নিয়ে অল্প কিছু হলেও যদি বলি তাহলে বিসহুলা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন যে আসলে তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন। এই আরবাব ছিলেন একজন প্রভাবশালী বাচ্চা, পাওয়ারফুল শাসক। তা সত্ত্বেও এই বিশাল সালতানাত, রাজত্ব এবং রাজ সিংহাসন ছেড়ে প্রজাদের মতো সাধারণভাবে জীবনযাপনের পথ বেছে নিয়েছিলেন। এক কথায় বিলাসবহুল গাড়ি বাড়ি দুনিয়াবি সব কিছু ছেড়ে দরবেশ অবলম্বনকারী বিখ্যাত দৃষ্টান্ত স্থাপনকারী ব্যক্তিত্ব ছিলেন তিনি। তো একদিন বাণিজ্যিক সফরে বের হচ্ছিলেন শফিক বালখি। সফরে বের হওয়ার আগে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহির কাছে আসলেন যে উস্তাদ, আমি সফরে যেতে চাই। তখন তিনি বললেন যে যাও, দোয়া করে দিলেন। তো সফরে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ শফিক বালখিকে মসজিদে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, শফিক, এত অল্প সময়ের মধ্যে তুমি সফর শেষ করে ফিরে এসেছো? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহর কথা শুনে শফিক বালখি রহমতুল্লাহ বললেন, আমি কিছু দূর গিয়ে যেখানে পৌঁছাই তা ছিল নিতান্ত অনাবাদী জায়গা। জন নেই, প্রাণী নেই, ধুধুমুর, খা বালিয়াড়ি। অল্প কিছুক্ষণের মধ্যে সময় কম শেষ করে দিচ্ছি, 3 মিনিট। ধুধুমুর, খা বালিয়াড়ি। অল্প কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে এলো। আমরা শিবির স্থাপন করলাম। তখন খুবই দুর্বল উড়াল শক্তিহীন একটি চড়ুই আমার নজরে পড়ল। তার প্রতি আমার খুব মায়া হলো। অমনি চোখ মন ভিজে এলো যেন হঠাৎই। ভাবতে লাগলাম, খুব ভাবলাম, এই বিরান ভূমিতে এমন দুর্বল চড়ুইটি কিভাবে খাবার পাবে, বাঁচবে কিভাবে? ভাবনার ভাঁজটা চেহারা থেকে মুছে যাওয়ার আগেই দেখি আরেকটি সুস্থ সবল শক্তিশালী চড়ে এসে উপস্থিত। তো পঙ্গু চড়ুইটির পাশে আসার সাথে সাথে তার ঠোঁটে চেপে রাখা জিনিসগুলো টুপ করে পড়ে গেল, আর অমনি পঙ্গু চড়ুইটি তা উঠিয়ে খেয়ে নিল। এই দৃশ্যটি দেখে উচ্চস্বরে বললাম, সুবহানাল্লাহ, আল্লাহ যদি এই বিরান ভূমিতে পড়ে থাকা একটি পঙ্গু পাখিকে এভাবে রিজিক দিতে পারেন, তাইলে আমার মতো মানুষ কেন দেশ থেকে দেশান্তরে চষে বেড়াবে? এ ভাবনা ভিতরে আচ্ছন্ন হয়ে ফিরে এলাম। এই কথাগুলো শুনে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ বললেন, শফিক, তুমি পঙ্গু পাখির মতো হতে চাইলে কেন? তুমি তো চাইলে সে পাখি হতে পারবে যে বাহুশক্তি ব্যয় করে নিজে খায়, অপরকেও খাওয়ায়। এ কথা শোনার সাথে সাথে শফিক বালখি রহমতুল্লাহ আলাই ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই এর হাত টেনে নিয়ে হাতে চুমু খেয়ে বললেন, আবু ইসহাক, আপনি আমার চোখের মোটা পর্দা সরিয়ে দিয়েছেন। আপনি যা বলেছেন তাই সত্য, বিধিবদ্ধ, প্রজ্ঞাময়। দেখো, এই ঘটনা এটি আমাদের জন্য শিক্ষণীয়। এই ঘটনাটি আমাদেরকে চিন্তায় দোলা দেয়। এই ঘটনা থেকে একজন নিলেন চিন্তার সার, আরেকজন নিলেন চিন্তার ধার। তো আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজও আমাদের এই অনুন্নত শহরের গলিতে এমন কত অবহেলিত ইবনে ইসহাক আছে, সাইদ আবুল হাসান আছে, সাইদ কুতুবুল আলম আছে, যাদের হীরক তুল্য দুটি বাক্যে তোমার চোখের মোটা পর্দা সরে যেতে পারে। জানো, তাদের মুক্তা খচিত দুটি স্পিচ ওয়ার্ড তোমার জীবন বদলে যেতে পারে, যার কথাগুলো সত্য, বিধিবদ্ধ, প্রজ্ঞাময় মনে হয়। সংখ্যায় এমন একজন যদিও সে হয়, তাকে ফলো করো, আলিঙ্গন করো, রেসপেক্ট করো, পথ নির্দেশনা নাও, দেখবা জীবন বদলে গেছে। আমি শুধু এটাই ভেবেছি যে এই মহৎ ব্যক্তির চিন্তার বিচনভূমিটা কতই না প্রশস্ত ছিল। ভাবা যায়? প্লিজ পুট দ্য ফোন, লুক অ্যাট মি টু ডিরেক্টলি, আই টু আই, ব্রেন টু ব্রেন, ফেস টু ফেস। প্রিয় বন্ধুগণ, সেই ঐতিহাসিক কথা মনে পড়ে? কেউ কি বলতে পারবে কি বলেছিলেন তিনি?
আচ্ছা আমি বলছি, ইফ ইউ বোর্ন পোর ইট ইজ নট ইউর মিস্টেক, বাট ইফ ইউ ডে পোর ইট ইজ ইউর বিগ মিস্টেক। এখানে আমি বিগটা অতিরিক্ত যুক্ত করলাম, যে তুমি গরিবের জন্ম নাও এটা তোমার দোষের নয়, ভুলও নয়, কিন্তু তুমি যদি গরিবের জন্ম মৃত্যুবরণ করো তাহলে এটাই তোমার সবচেয়ে বড় ভুল। কেন, কি দরকার তোমাকে ধনী হওয়ার? তাইলে শোনো, পয়সা থাকলে পাওয়ার আসে, পাওয়ার থাকলে পয়সা আসে। নেশা দুই ধরনের, এক তো হলো দুর্বল লোকের নেশা, আর এক হলো ক্ষমতাবানের নেশা। দুর্বল তথা নিচু লোকের নেশা হচ্ছে জর্দা, পান, সিগারেট, মদ, গাঁজা, বিড়ি, পুটকা, 2 কাপ চা ইত্যাদি। আর ক্ষমতাবান তথা উপরের হাই লেভেল লোকের নেশা হচ্ছে দুটি, হয় পয়সা না হয় পাওয়ার। পৃথিবীতে এই দুটির মতো শক্তিশালী নেশা আর হয় না। আমাদের কিছু কিছু ছেলে তো এমন আছে যারা মেয়েদের পিছে পিছে টোটো কোম্পানির মতো ঘুরে নিজেদের মূল্যবান সময় নষ্ট করে। আবার অনেক মেয়েও এমন আছে যারা ছেলেদের চেয়ে এক ধাপ এগিয়ে। আমি মনে করি এরা নিজেদের কল্যাণ, মর্যাদা, ভালাই কিচ্ছু বোঝে না। এগুলো হচ্ছে সবচেয়ে নিচু লেভেলের লো কোয়ালিটির দুর্বল লোকের নেশা। এ ধরনের নেশাগ্রস্ত ব্যক্তিরা সাধারণত নিচু মনায় হয়ে থাকে। এদের চিন্তা চেতনায় কোনো পরিবর্তন আসে না। আরে ভাই, এই টাকা পয়সা এগুলো অহংকারের জন্য না, দমন পীড়ন করার জন্য না, তবে এগুলো হলে তুমি সত্য প্রতিষ্ঠা করতে পারবে, লক্ষ্যে ছুটতে পারবে দিক দিগন্তে। তোমার লোকালয়ে যারা দুর্বল, যারা কমজোর, যারা মজদুর, যারা শাসিত, পেষিত, নির্যাতিত, তাদেরকে সহজে কাছে পেতে পারো, তাদের চাহনিগুলো পূরণ করতে পারো, তবে একজন সত্যিকারের বিপ্লবী হতে পারো। আবারও শুরু সে কথা প্রভাবিত করে এটি টানছি যে তুমি বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব করার স্বপ্নদ্রষ্টা হও, তুমি বিশ্বব্যাপী দিন প্রচারের স্বপ্নদ্রষ্টা হও, তবে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে এতটা সময় দাও যাতে তোমাকে একবার চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। স্বপ্ন তোমাকে দেখতে হবে। তাই এমন মানুষদের সাথে চলবে যারা তোমাকে সময় দেয়, তোমাকে রেসপেক্ট করে এবং পাহাড় সম উঁচু স্থান থেকে পিছলে পড়ে গেলেও তোমাকে উদ্ধার না করে ফেলে রেখে আসবে না। তাই প্রচলিত গতে বাঁধা নিচ ডিঙিয়ে তোমাকে নিজের পথে চলতে হবে, একলা চলতে হবে। কেউ তোমার সাথে না চলে নিজের পথে একলা চলতে শুরু করো। গন্তব্যে পৌঁছে দেখবা অনেকেই এসে গেছে। কেউ বাইসাইকেলে এসেছে, কেউ মোটর সাইকেলে এসেছে, কেউ BMW কারে এসেছে, কেউ মার্সিডিজ কারে এসেছে। ইট ইজ দ্য রিয়েলিটি অফ ইয়োর সাকসেস। প্রিয় বন্ধুগণ, আমি এতক্ষণ যা বলেছি তা যেন আমাদের দিলে দোলা দেয়, আমাদের চিন্তাকে নতুন করে জাগ্রত করে, সেজন্যই বলেছি। এবং আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠান এটি থেকে তা তৈরি করবে যা শক্তিশালী এবং শিক্ষিত বাংলাদেশ গড়তে প্রয়োজন। স্ট্রং অ্যান্ড এডুকেটেড বাংলাদেশ বাই দ্য মুসলিম নেশন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হিয়ারিং।